স্যান্ডউইচ তো আমরা সবাই খেতে পছন্দ করি, বিশেষ করে আমাদের বাচ্চারা তো বেশি পছন্দ করে। সকালে নাস্তায় বা বিকেলে স্কুলের টিফিনে স্যান্ডউইচ আমরা অনেকভাবেই তৈরি করে থাকি। ডিম, চিংড়ি, মুরগির মাংস বা যে কোনো সবজি দিয়েও আমরা স্যান্ডউইচ তৈরি করে দিই। তো আজ আমি তৈরি করে দেখাচ্ছি প্রসেসড টুনা ফিশ। সেটা দিয়ে আমরা কিভাবে স্যান্ডউইচ তৈরি করব খুব সহজেই, তাই এখন দেখাচ্ছি। আমিও এইভাবে করে বাচ্চাদেরকে দিই। তো প্রথমে আমরা ক্যান থেকে ফিশটা বের করে ফিশের পানিটুকু ঝরিয়ে নিব। ফিশ থেকে চেপে চেপে এর জলীয় অংশটা বের করে নিব। কিছু পেঁয়াজ কিমা করে নিব আপনাদের স্বাদ অনুযায়ী, যে বেশি পেঁয়াজ খেতে পছন্দ করেন বা কেউ কম সেই অনুযায়ী দিবেন। আমি পেঁয়াজগুলিকে খুব কুচি কুচি করে কিমার মতো করে নিচ্ছি। সাথে আমি ঝাল দিয়ে দিব প্রয়োজন অনুযায়ী, কাঁচামরিচ যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। সাথে তো গোলমরিচ থাকবে, কিন্তু আমি এখানে কিছু কাঁচামরিচ দিচ্ছি ফ্লেভারের জন্য, মুখে একটু কামড়ে পড়লে ভালো লাগে। আর যেহেতু মেয়োনিজ দেওয়া থাকবে, এটা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে। যদি কাঁচামরিচটা থাকে, ঝাল মিষ্টি মিলে একটা সুন্দর কম্বিনেশন হবে টেস্টের, খেতে খুবই ভালো লাগে। তবে এটা অপশনাল, আপনাদের পছন্দ অনুযায়ী। আর বাচ্চাদের জন্য আমরা নাই দিতে পারি কাঁচামরিচ, কারণ বাচ্চারা ঝাল খেতে একদমই পারে না, তাদের জন্য আমরা মরিচটা স্কিপ করতে পারি। এবার পানি ঝরানো মাছটাকে বাটিতে নিয়ে নিলাম। একটু ভালো করে ছাড়িয়ে নিতে হবে আঁশগুলো। সাথে কিমা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতাও দেওয়া যেতে পারে। আমার ধনেপাতা ছিল না, তাই দিইনি। ধনেপাতা দিলে আরও ভালো হবে, ফ্লেভারটা সুন্দর আসে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমরা ব্যবহার করব হাতে তৈরি মেয়োনিজ। এই মেয়োনিজটা আমাদের ঘরে তৈরি, একটু কালারফুল দেখা যাচ্ছে কারণ এখানে দেওয়া আছে হলো সস আর হচ্ছে আচারের তেল। আচারের তেলটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এবং মেয়োনিজটা খেতে খুবই সুস্বাদু হয়। যারা কখনো এটা অ্যাড করে খান নাই, করে দেখবেন, খুবই মজা হয় এটা। তো এই মেয়োনিজটা মিশিয়ে নিলাম, অল্প করে মিশালাম প্রথমে। এখানে আরও লাগবে, কারণ যখন আমি শসা অ্যাড করব আর আরেকটু ভেজা ভেজা হলে, আপনি যেহেতু আমরা ব্রেডে খাবো, ব্রেডটাও সাক করে নিবে অনেকটা মেয়োনিজ, তখন এটা নরম হবে, খেতেও ভালো লাগবে। সেজন্য মেয়োনিজের পরিমাণটা আরেকটু দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে মিশিয়ে দেখে নিব। এখানে আমি একটা ক্যানের ফিশটার মধ্যে করছি। এরকম আমি একটা ক্যানের ফিশ দিয়ে দুটো স্যান্ডউইচ হবে, মানে দুটো বড় স্যান্ডউইচ হবে, যেটাকে আমরা চারটা মাঝখানে কেটে চারটা করতে পারবো। দিয়ে দিলাম শসা কুচি, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এটা সবার স্বাদ অনুযায়ী, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। গোলমরিচটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব, খুব সুন্দর করে মিশিয়ে নিব যেন চারদিকে সমানভাবে মিলে যায় আর শসাটাও খুব ভালোভাবে মিশে যায়। এবার একটু ব্রেডের মধ্যে লাগিয়ে নেওয়ার পালা। আমি ব্রেডগুলোকে একটু ভেজে নিয়েছি। আমার বাচ্চারা একটু ব্রেডটা মুচমুচে খেতেই ভালোবাসে, যদিও ভেতরটা নরম হয়ে যাবে, কিন্তু যখন উপরে ক্রিস্পি ভাবটা থাকে, ওরা সঙ্গে সঙ্গে খেলে ওই ক্রিস্পি ভাবটা পাওয়া যায়। তো এভাবে দুই পাশ পুরোটা দিয়ে দুইটা ব্রেড দিয়ে মুড়ে দিলাম। এবার মাঝখান দিয়ে কেটে দিব, তৈরি হয়ে যাবে দুটো ব্রেড দিয়ে 2 পিস স্যান্ডউইচ। এরকম একটা ক্যান থেকে আমি এরকম 4 পিস করতে পারবো। যদি কেউ এটার মধ্যে আরও কিছু অ্যাড করতে চান, অন্য সবজি যেমন বাঁধাকপি কুচি, গাজর কুচি, এটা দিলে আর একটু বেড়ে যাবে। তো সেক্ষেত্রে মাছের পরিমাণটা কম হয়ে যায়, এই জন্য আমি অন্য কোনো সবজি দিই না, শুধু শসা দিয়েই করেছি। এটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ।